হযরত আদম আলাইহিস সালামের পায়ের চিহ্ন দেখতে শ্রীলঙ্কার পাহাড়ে লক্ষ লক্ষ পর্যটকদের ভিড় বেড়েছে। পাহাড়টি হাজার হাজার বছর ধরে রহস্যময়তার সাক্ষ্য বহন করছে। অতি চমৎকার এই চূড়াটি বছরের পর বছর অবিকল একই রয়ে গেছে। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠানোর পর তিনি ফেরেশতাদের সাহায্যে বর্তমান শ্রীলঙ্কার শ্রেন দ্বীপে আসেন। বঙ্গোপসাগর ও ভারত সাগরের মাঝামাঝি স্থানে এই দ্বীপটি অবস্থিত। কমপক্ষে 25 থেকে 30 মাইল দূর থেকেও পাহাড়টি দেখা যায়। এই পাহাড়ের ঠিক মাঝ বরাবর সবচেয়ে উঁচু স্থানটিতে অবস্থিত পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামের পা মোবারকের চিহ্ন। শ্রীলঙ্কার ভাষায় বলা হয় পবিত্র পদচিহ্ন। পাহাড়টি দেখলে মনে হয় পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ। বছরের 4 মাস বৃষ্টি এবং মেঘে ভাসে দ্বীপটি। বছরের মাত্র 3 থেকে 4 মাস এই পাহাড়ে আরোহণ করা যায়। বছরের অন্য সময়টিতে এখানে আসা অসম্ভব, কারণ এই পাহাড়টি তখন লুকিয়ে যায় মেঘের আড়ালে। চারদিক থেকে মেঘে ঢেকে ধরে পাহাড়টিকে। এই পাহাড় এবং পাহাড়ের পদচিহ্ন নিয়ে একটি বই লেখা হয়েছে। বইটির নাম দ্য সিক্রেট ফুটপ্রিন্ট, এ কালচারাল হিস্টোরি অব দ্য আদমস। এই পাহাড়টি 2243 মিটার উঁচু, আকৃতি কোণের মতো। পাহাড়টি হাজার হাজার বছর ধরে মানুষের কাছে রহস্যময় হয়ে রয়ে গেছে। প্রতি চমৎকার এই চূড়াটি বছরের পর বছর অবিকল একই রকম রয়ে গেছে। এই পাহাড় সকল মানব জাতির কাছে পবিত্র বলে আখ্যায়িত পেয়েছে। 2003 সালে পদচিহ্ন দেখার জন্য পাথর দিয়ে সিঁড়ি বানিয়ে তার রেলিং দিয়ে তার উপরে ওঠার ব্যবস্থা করে দেওয়া হয়। এই ব্যাপারটি নিয়ে শ্রীলঙ্কায় একটি জনশ্রুতি আছে যে আদম আলাইহিস সালাম নাকি দুনিয়ায় নামার পর 100 বছর এক পায়ে দাঁড়িয়েছিলেন। এই 100 বছর তিনি ডান পায়ে দাঁড়িয়েছিলেন, বাম পা মাটিতে ফেলেননি। তখন পৃথিবীর একমাত্র মানব তিনি ছিলেন, আর তার পায়ের দৈর্ঘ্য ছিল 5 ফুট 7 ইঞ্চি এবং চওড়া ছিল 4 ফুট 7 ইঞ্চি। এই পায়ের চিহ্নটি সংরক্ষণের জন্য শ্রীলঙ্কার সরকার 4 কোণার একটি বিল্ডিং তৈরি করে দিয়েছেন। সেখানে প্রবেশের জন্য একটি গেট রয়েছে। আশ্চর্যজনক বিষয় হলো তার পায়ের চিহ্নটি ছিল কেবলামুখী। বৃষ্টি ছাড়া বছরের বাকি সময়গুলোতে হাজার হাজার পর্যটক ঘুরতে যান আদম আলাইহিস সালামের এই পদচিহ্ন দেখতে। পর্যটকদের থেকে জানা যায় এখানে নাকি তারা শান্তি অনুভব করেন। সেখানে কোনো নিয়ম কানুন নিয়ে যায় না। যে যার ধর্ম অনুসারে বিশ্বাস নিয়ে ঘুরতে যান এবং একবার দেখতে যান পৃথিবীর প্রথম মানবের পদচিহ্ন। ওইখানে একটা ঘন্টা লাগানো আছে। বিভিন্ন ধর্মের লোকেরা মনোবাসনা পূরণের আশায় ওই ঘন্টায় 36টা বাড়ি দেয়। বিশেষ করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই কাজ করেন।